ধূমপান করা এটা পায়খানার চেয়ে নিকৃষ্ট। তার পায়খানা করতে গেলে সব হয়, ধূমপান করলে গুনাহ হয়। পায়খানা করতে যাইবেন, যতক্ষণ করবেন সুন্নত থেকে আসবেন যাইবেন সব লিখবে, তো ধূমপান করলে সব লিখবে এরকম নয়, বরং কবিরা গুনাহ। যারা ধূমপান করতেছেন তারা আল্লাহর মাখলুককে কষ্ট দিয়ে মাখলুকের কি করতেছেন, হক নষ্ট করতেছেন। যারা এইগুলা করে এই ধূমপান করা অবশ্যই বর্জন করেন, কারণ এই ধূমপান করার কারণে আপনি শত শত মানুষকে কষ্ট দেন। এই কষ্ট দিলে আপনি তাদের কাছ থেকে মাপ পাইবেন না। ধূমপান করা এটা ইস্তেঞ্জা খানার চেয়ে নিকৃষ্ট। এমনি ইস্তেঞ্জায় খানা গেলে সব হয়, ধূমপান করলে গুনাহ হয়। তাহলে ইস্তেঞ্জা খানার চেয়ে নিকৃষ্ট না? কথা বলে না। ধূমপান করা এটা পায়খানার চেয়ে নিকৃষ্ট। তার পায়খানা করতে গেলে সব হয়, ধূমপান করলে গুনাহ হয়। পায়খানা করতে যাইবেন, যতক্ষণ করবেন সুন্নত থেকে আসবেন যাইবেন সব লিখবে, তো ধূমপান করলে সব লিখবে এরকম নয়, বরং কবিরা গুনাহ। এই জন্য আমরা এই ধূমপান থেকে কি রাখবো, বিরত থাকবো। অনেক কথা বলে ফেলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। টেনশন করেন না, খুতবা শর্ট হবে। যারা সুন্নত করে নাই তারা সুন্নত করে নি।